আপনার চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম আসলো, এখন আপনি কপিরাইট ক্লেম রিমুভ করে মনিটাইজ করতে পারবেন কিনা বা চ্যানেলে কোনো সমস্যা হবে কিনা এ সম্পর্কে আজকের এই ভিডিও। ধরুন আপনি অন্য কারো কন্টেন্ট বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা অন্য কোথা থেকে কোনো একটি ভিডিও কালেক্ট করে এডিট করে ইউটিউবে আপলোড করেছেন। আপনার উক্ত ভিডিওতে কপিরাইট ক্লেম আসলো, এখন আপনি কপিরাইট ক্লেম রিমুভ করে মনিটাইজ করতে পারবেন কিনা? হ্যাঁ, মনিটাইজ করা যাবে। কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করবেন এই সম্পর্কে আমার একটি ভিডিও আপলোড দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এরকম যদি কোনো কপিরাইট ক্লেম আসে তাহলে আপনারা কপিরাইট ক্লেম রিমুভ করে মনিটাইজ করতে পারবেন এবং আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি একটু প্রুফ দেখাচ্ছি। অনেকেই আছেন অন্য কারো কন্টেন্ট ব্যবহার করে থাকেন এবং ইউটিউবে আপলোড দিয়ে থাকেন। ইউটিউবে আপলোড দেওয়ার পর অনেক ক্ষেত্রে দেখা যায় সাথে সাথে কপিরাইট ক্লেম নোটিফিকেশন আসে না। অনেকে মনে করেন না, কপিরাইট ক্লেম নোটিফিকেশন যেহেতু আসে নাই তাই কোনো সমস্যা হবে না। এটি আপনার ভুল ধারণা। আপনি যদি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করে থাকেন, তা আজকে হোক, কালকে হোক বা 5 বছর পরে হোক, আপনার ভিডিও যখন কোনো সময় কোনো এক সময় ভাইরাল হবে তখন অবশ্যই অবশ্যই এটি ইউটিউবের নজরে আসবে এবং আপনি যখন চ্যানেল মনিটাইজ করতে যাবেন তখন আপনার সমস্যা হবে বা চ্যানেল মনিটাইজ করতে পারবেন না বা কপিরাইট ক্লেম আপনাকে দিয়ে দেবে। অন্য কারো কন্টেন্ট এডিট করে বা যেভাবেই হোক ব্যবহার করা যাবে না। নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করুন, অবশ্যই একদিন না একদিন সাকসেস হবেন।